নমস্কার, আমি রূপালী। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার সৈনিধি, অনুষ্ঠানে স্বাগত। তোমাকেও নমস্কার রূপালী। আমি দর্শকদের জন্য একটু বলে দিই, বহু প্রতীক্ষিত সেই ঠিক এপিসোড, যে এপিসোডে বহু মানুষ মেল পাঠায়, আমার কাছেও প্রচুর মেল আসে। তো যাই হোক, কিন্তু সবথেকে খারাপ লাগে কি বলতো রূপালী, আমরা একটা দিনে 4-5 জন 6 জনের বেশি পড়তে পারি না। যাই হোক, দেখা যাক, তার মধ্যেও যতজনকে একটু করে দাও। আর যেটা হয় মানে এই ধরনের সমস্যা হয়তো আরো অনেকের আছে, একজনেরটা শুনলে আরেকজনের বুঝতেও সুবিধে হয় না। তাহলে তুমি দেখো, আমি প্রথম প্রশ্নটা একবার দর্শকদের জন্য বলেও দিই। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি শ্রীদাত্রী সাহা, শিলিগুড়িতে থাকি। বছর 5-এর বিয়ে হয়েছে। প্রথম দিকে ভালোই সংসার করছিলাম। গত বছরের মাঝামাঝি থেকে হাজব্যান্ডের সঙ্গে মনোমালিন্যের শুরু। সেটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমার 2 বছরের ছেলেকে নিয়ে আমি এখন বাপের বাড়ি থাকছি। এরকম ছিল না আগে অর্ণব, মানে আমার স্বামী। হঠাৎ করে 1 বছর হলো ভয়ঙ্কর বদমেজাজি হয়ে উঠেছে। এতটাই রেগে যাচ্ছিল যে আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। বাধ্য হয়ে আমি বাবা মার কাছে এসে আছি। বিশ্বাস করুন ম্যাম, আমি অর্ণবকে খুবই ভালোবাসি, ওর সঙ্গে সংসারটা করতে চাইছি। আমার মা আপনার খুব ভক্ত, মাই বললেন আপনাকে জানাতে। আপনাকে আমার জন্ম ডিটেলস পাঠাচ্ছি, দেখে একটু বলবেন প্লিজ যে আমার ভাগ্যে এই সংসার করা আছে কিনা। আমার নাম শ্রীদাত্রী সাহা, জন্ম 23/8/1992। 23/8/1992। আর সময়টা কি আছে? শিলিগুড়িতে জন্ম সময় সন্ধ্যে 6টা। তো হ্যাঁ, জন্ম হয়েছে। হ্যাঁ, আর জন্ম সময় হচ্ছে সন্ধ্যে 6টা। আচ্ছা শ্রীদাত্রী, প্রথমত বলি যে তোমার রোববারে জন্ম হয়েছিল, তোমার কুম্ভ লগ্ন, মিথুন রাশি, এবং তুমি মৃগশিরা নক্ষত্র। তোমার মনটা কিন্তু প্রচণ্ড সুন্দর। বর্তমান সময় এখন তোমার বৃহস্পতির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা যাচ্ছে। এই সময়টা তোমার খুব একটা ভালো যাবে না, কারণ তার সঙ্গে শনিও চলছে, শনি চন্দ্র একটা বীজযোগ চলছে পাশাপাশি, এবং লগ্নের সপ্তম ভাব বিবাহ স্থান। তোমার রবি এবং তার সঙ্গে শুক্র এবং বৃহস্পতি অবস্থান করে আছেন। রবি কিন্তু 6°57' রয়েছেন এবং রবি কেতুর নক্ষত্রের সঙ্গে রয়েছে। একটা জিনিস বলি, তুমি দিনরাত প্রচন্ড ডিপ্রেস, মেয়েটি প্রচন্ড ডিপ্রেশনে থাকে। দুটো জিনিস, একটা হচ্ছে যে ওর মাঙ্গলিক, দ্বিতীয়ত হচ্ছে ওর জন্ম ছকে বিবাহস্থানে দিভাস্তার যোগ রয়েছে, যেটা বৃহস্পতি শুক্র হচ্ছে প্রচণ্ডভাবে বৈবাহিক জীবনে সুখ, শান্তি, রোম্যান্স সব কিছু রিপ্রেজেন্ট করে। আর বৃহস্পতি হচ্ছে একটু সাত্ত্বিক এবং কিছুটা হলেও সন্ন্যাস মনোভাবাপন্ন। এবং সেই ক্ষেত্রে যখন বৃহস্পতি এবং শুক্র একত্রে হয়, তখন একটা দিভাস্তর যোগ তৈরি হয়, এবং এই যোগে বিবাহিত জীবন কখনোই কিন্তু খুব একটা ভালো হয় না। এবং মেয়েটির মাঙ্গলিক দোষও আছে এবং চন্দ্রকেতু গ্রহণ দোষ। যাই হোক শ্রীদাত্রী, তোমার বিবাহিত জীবন আমি খুব একটা ভালো দেখছি না, সামনে একটু সমস্যা আছে। আমি বলবো যে তোমার পক্ষে সম্ভব হলে তুমি কোনো একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষকে তোমার জন্মছকটা ভালো করে বিচার করাও এবং করিয়ে তুমি একটা প্রতিকার করাও, না হলে বিবাহিত জীবনটা টেকাটা কিন্তু সত্যি খুব সমস্যাবহুল। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে, যেহেতু শ্রীদাত্রীর মা তোমার উপরে ভরসা করেন এবং তোমার সাথে যোগাযোগ করতে বলেছেন, তাহলে সেক্ষেত্রে যে নাম্বারটা আছে এই নাম্বারেও একটা অ্যাপয়েন্টমেন্ট নিক। সেরকম হলে তো অনলাইন কনসালটেশনও তো করতে পারবে যদি কলকাতায় আসতে না পারে। হ্যাঁ, ওর পক্ষে হয়তো ইমিডিয়েট কলকাতায় আসা সম্ভব নয়, কিন্তু কলকাতায় না আসলেও কোনো অসুবিধা নেই, ও আমার সঙ্গে অনলাইনে অবশ্যই কনসালটেশন নিয়ে নিতে পারে। আচ্ছা, এর পরের চিঠিটা যাচ্ছি, মেলটায়। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি অদিতি সরকার, আসানসোলে বাড়ি। আমার একটি মেয়ে, নাম অহনা। 4 বছর ধরে বিয়ের চেষ্টা করে চলেছি, কিছুতেই পাত্রস্থ করতে পারছি না। মেয়ে নিজেও কিছু ঠিক করেনি, বারবার সম্বন্ধ এসে ভেঙে যাওয়ায় বিরক্ত হচ্ছে। এখন বলছে আমাকে আর বিয়ের কথা বলো না। আমি দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। মা তো, আমার মেয়ের জন্ম ডিটেলস দিচ্ছি, একটু গণনা করে বলবেন প্লিজ ওর বিয়ের যোগে কোনো প্রবলেম আছে কিনা। জন্ম 6/3/1990, দুর্গাপুরে জন্ম, সকাল 8টায়। 6 মার্চ 1990 মঙ্গলবারে জন্ম হয়েছিল, সকাল 8টার সময়। বর্তমানে ওর বয়স 34+। তো আমার মনে হয় এবার ভাবনা চিন্তা করছেন। হ্যাঁ, এবং রাহু নক্ষত্রে জন্ম, বৃহস্পতি চন্দ্র একত্রে জিভা যোগ, খুব ভালো যোগ রয়েছে, বুধাদিত্য যোগ, প্রচণ্ড ট্যালেন্টেড কোয়ালিটি আছে, এবং আশা করি আপনার মেয়ে যথেষ্ট ভালো চাকরি করে, কারণ মঙ্গল উচ্চস্থ, কর্মভাব শুভ। বিয়ে করতে চাইছে না কারণ মেয়েটি একটু স্বাধীনচেতা।
আপনার মেয়ে কিন্তু অসম্ভব স্বাধীন চেতা এবং ও কিন্তু নিজের কর্ম নিয়ে যথেষ্ট হ্যাপি। আপনি কিন্তু ওর কর্ম বা ওর প্রফেশনাল লাইফ বলেননি, কিন্তু ওর হরোস্কোপ বলছে ওর প্রফেশনাল লাইফ যথেষ্ট ভালো এবং এখন কিন্তু যথেষ্ট রাইজিং পজিশনে আছে এবং ওর যথেষ্ট ভালো রাইজিং হচ্ছে। এনিওয়ে, তো বিবাহর যোগ নেই আমি বলবো না, তবে অবশ্যই বিবাহ ক্ষেত্রে একটু বাধা তো রয়েছেই। তো এবং ও মন থেকে চায় না বিবাহ করতে, কারণ ও কোথাও একটা বিবাহকে ও ইনসিকিউর ফিল করে বিবাহতে, কারণ বিবাহটা কোথাও একটা ওর মনে একটা ভয় তৈরি করেছে, কিন্তু এটাও নয় যে ও কোনো রিলেশনশিপে রয়েছে। তো যাই হোক, কিছু গ্রহগত দোষ আছে, সেগুলো অবশ্যই প্রতিকার করা দরকার। কারণ কেন আজকে ওর বিবাহর প্রতি অনীহা, কেন বিবাহ করতে চাইছে না, তার পিছনে কিন্তু ওর কারণটা শুনবো। আমরা আলোচনা করছিলাম যে অদিতি সরকার চিঠি লিখেছেন মেয়ে অহনা সরকারের বিয়ে নিয়ে, এবং তুমি বলছিলেন যে অহনা সরকারের ক্যারিয়ার ভীষণ স্ট্রং, কিন্তু তার ব্যক্তিগত জীবনে বিয়ের যোগ বারবার ভেঙে যাচ্ছে, এবং কারণটাকে সেটা তুমি ব্যাখ্যা করছিলে, ওটা শুনবো। কারণটা, এর মেইন কারণটা হচ্ছে যে এর বিবাহ অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র, মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করে আছে, যেটা খুব একটা ভালো সংযোগ নয়। রাহু শুক্র এবং রাহু মঙ্গল এবং মঙ্গল শুক্রের কম্বিনেশনে বিবাহতে প্রচণ্ড বাধা সৃষ্টি করে। এবং মেয়েটির ক্ষেত্রে, অহনার ক্ষেত্রেও কিন্তু এই মঙ্গল রাহু শুক্রের কানেকশানে কিন্তু এই মেয়েটির কিন্তু সম্পর্ক বলতে এর কিন্তু বন্ধু সার্কেল বিশাল। মিথুন রাশি, এমনিও খুব মিশুকে ক্যারেক্টার, মিশতে ভালোবাসে, বিবাহতে কোথাও একটা ভয়। সুতরাং এই কম্বিনেশনটাই কিন্তু ওর ভয়ের সৃষ্টি করছে, সেটা হচ্ছে রাহু শুক্র মঙ্গল। এই যে একত্রে রাহু শুক্র মঙ্গলের সহাবস্থান, এইটা কিন্তু ওর বিবাহ ক্ষেত্রে একটা বিশাল বাধা সৃষ্টি করেছে এবং দশম ভাব বিবাহ ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তো যাই হোক, এটার প্রতিকার অবশ্যই আছে, মন খারাপ করার কিছু নেই। আপনি অবশ্যই, আমি বলবো আপনাকে যে পারলে একজন অভিজ্ঞ ভালো একজন জ্যোতিষীকে দেখান, দেখিয়ে ওর জন্মছকটা একটু কারেকশন করা দরকার আছে। আশা করি খুব তাড়াতাড়ি আপনার মেয়ের বিবাহ হবে এবং ওর ভিতর থেকে বিবাহের ইচ্ছা জাগবে, এটা আমি আপনাকে বলবো। আচ্ছা, পরেরটা পড়ছে, পরের মেলটা। নমস্কার ম্যাডাম, আমি প্রণবেশ পাল, চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে পোস্টেড। আমার ছোট ছেলে MBA করে সদ্য চাকরি পেয়েছে, মুম্বাইতে মাস 3 হল। জয়নিং লেটার হাতে পেয়েছে, কিন্তু অদ্যাবধি জয়েন করতে পারেনি। হি ইজ সাফারিং কন্টিনিউয়াসলি ফ্রম ফিভার, হেডেক, কাফ অ্যান্ড কোল্ড, স্টমাক আপসেট। 3 দিন আগে পড়ে গিয়ে পায়ে চোট, ব্যান্ডেজ বেঁধে ঘরবন্দি। আমি আর ওর মা ভীষণ চিন্তিত, চাকরি কি ওকে স্যুট করবে না, নইলে চাকরি জয়েন করার আগেই এত বাধা কেন? আপনার শরণাপন্ন হচ্ছি ম্যাডাম, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অলরেডি নিয়েছি, তবু এই মেল করা আসলে ধৈর্য রাখতে পারছি না। আমার ছেলের নাম প্রিয়ম পাল, জন্ম 4/3/2000। 4/3/2000, তার মানে এখন ওর বয়স মাত্র 24 বছর। হ্যাঁ, খুব একটা আমার মনে হয় না টেনশনের আছে, জীবনটা শুধু শুরু করেছে। ব্যাঙ্গালোরে জন্ম, মা মানে বাবা মা তো একটা চিন্তা হবেই। আচ্ছা, জন্ম সময়টা কত? দুপুর 12টা। দয়া করে ক্যালকুলেট করে বলবেন প্লিজ। প্রিয়ম পাল 4 মার্চ 2000 শনিবারে জন্ম হয়েছে। তো এই ছেলেটির বৃষ লগ্ন এবং মকর রাশি, আর নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা এবং দেবাড়িগণ। এমনি একটু ছেলেটি জেদি প্রকৃতির। আর কর্মের অধিপতি হচ্ছেন শনি, দ্বাদশ ভাব মানে 12th হাউসে অবস্থান করে আছে এবং নিচস্থ অবস্থায়। প্রথমত বলি প্রণবেশ বাবু, আপনার ছেলে প্রিয়মের, ওর কিন্তু কোনো ব্যবসার যোগ নেই, ওর কিন্তু কর্মযোগই রয়েছে, মানে চাকরি করবে। হ্যাঁ, চাকরি করবে। 2 ধরনের কর্মের যোগ আছে, একটা ওর সরকারি চাকরির যোগ আছে, আর যদি প্রাইভেট ফিল্ডে ওকে করতেই হয় তাহলে ওর কিন্তু বিদেশে সাকসেস রয়েছে। এই যে মানে ওর নয় সরকারি চাকরি নয় বিদেশ, সেইটার মাঝখানে ছেলেটি দাঁড়িয়ে আছে, মানে প্রাইভেট চাকরি করছে, যে কারণের জন্য যখনই ও একটা ভালো চাকরি পেয়েছে এবং যখনই ও কোনো কিছু করতে যাচ্ছে ওর তখন কিন্তু বাধা এসে যাচ্ছে। এবং এখন একটা শারীরিক সময়টা ওর খারাপ যাচ্ছে, তার আরেকটাও কারণ উৎকণ্ঠা, কারণ ওর এখন অষ্টমপতি বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে এবং অষ্টমপতির মহাদশা অন্তর্দশা চলাকালীন বড় ধরনের অপারেশন, লিভার রিলেটেড প্রবলেম, স্টমাক আপসেট, জ্বর, ফিভার এবং ইভেন ওর নেক্সট 2.5 বছরের মধ্যে 2টো জটিল অস্ত্রোপচারের যোগ দেখা যায়। সুতরাং আমি বলবো যে নেক্সট অন্তত 7.5 বছর, কারণ ওর আবার এখন একটা শনি 7.5 লাস্ট ফেজও চলছে। তো এই
শনি 7.5-এর জন্য যদিও না, ওর জন্মছকে যে যোগটা চলছে সেই যোগের কারণের জন্যে নেক্সট 7.5 ইয়ার্স টাইমটা শরীরের জন্য ভালো না। তবে আপনার ছেলের কর্ম নেই সেটা বলবো না, অনেক সবসময় যে সবাই সরকারি চাকরির প্রতি আগ্রহী থাকে তা নয়, তবে আপনার ছেলের কর্মজীবন বিদেশে অনেক বেশি এস্টাবলিশমেন্ট আছে এবং আশা করি আস্তে আস্তে করে ও সুস্থ হবে। কর্মজীবনে আছে, কর্মজীবনে যথেষ্ট ভালো সাকসেস আছে। আপনি যে চিন্তাটা করছেন সেটা একদমই অহেতুক চিন্তা করছেন। কর্মজীবন নিয়ে আপনার একদমই চিন্তার কিছু নেই, তবে ওর শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনের আছে, কারণ স্বাস্থ্য কিন্তু ওর একদমই ভালো যাবে না এবং সামনে কিছু শারীরিক বিপদ রয়েছে। তো আমি বলবো যে আপনি তো অনলাইন কনসালটেশন নিচ্ছেন, তখন বাদবাকি কী করলে ও সুস্থ থাকবে, কী করলে ওর কোনো সমস্যা আসবে না, সেগুলো আমি অনলাইনেই আপনাকে জানাবো। যাই হোক, কর্মজীবন নিয়ে যেটা টেনশন করছিলেন সেটার কিন্তু টেনশনের কিছু নেই, ভালো থাকবে। পরের মেলটা পড়ি। দিদি চিনতে পারছেন কিনা জানি না, আমি সঙ্গীতা পাত্র। আমার মেয়ে সঞ্চিতার বিয়ের সময় আপনার গাইডেন্স নিতে গেছিলাম 4 বছর আগে। মেয়ে মাঙ্গলিক ছিল, আপনার দেখানো পথে এগিয়ে মেয়েকে বিয়ে দিয়েছি। মেয়ে সুখেই আছে। আপনাকে শতকোটি প্রণাম। এখন লিখছি দিদি আমার স্বামীর ব্যাপারে। আপনি তো জানেন আমার স্বামীর গয়নার দোকান ব্যারাকপুরে, ভালোই চলছিল। গত 6 মাস হলো ব্যবসায় ভয়ঙ্কর মন্দা, টাকা পয়সার টানাটানির মধ্যে পড়েছি ইদানিং। আমরা মধ্যবিত্ত পরিবার, কিন্তু এমন মনিটারি কন্ডিশন কখনো ফেস করিনি। আপনি ছাড়া কেউ এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন না দিদি। নিশ্চয়ই কোনো গ্রহের ফেরে পড়েছি আমরা। প্লিজ একটু দেখবেন দিদি। আমার স্বামীর নামেই ব্যবসা, ওনার নাম মৃন্ময় পাত্র। জন্ম 26/9/1965, জন্মস্থান ব্যান্ডেল, আর সময় রাত্রির 3টে। নমস্কার সঙ্গীতা দেবী, আপনাকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আপনার কথা আমার মনে আছে। আপনি আপনার মেয়ের ব্যাপারে আমার কাছে এসেছিলেন এবং ওর বিবাহ হয়েছে, ভালো আছে শুনে খুব খুশি হলাম। আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে বলি 26 সেপ্টেম্বর মৃন্ময় পাত্র, 1965 রোববারে জন্ম, লগ্ন হচ্ছে সিংহ, রাশি হচ্ছে কন্যা, হস্তা নক্ষত্র দেবগণ, চন্দ্রের মহাদশায় জন্ম। বর্তমানে ওনার শনির মহাদশা, রাহুর অন্তর্দশা শুরু হয়েছে, শনি চলছে। শনি ওনার বকরি। এখন মেন সমস্যাটা হচ্ছে যেহেতু ওনার এখন রাহু অন্তর্দশা যাচ্ছে, রাহু লগ্নের দ্বাদশ ভাবে অবস্থান করে আছেন, সুতরাং দ্বাদশ ভাব মানেই হচ্ছে অপচয়, লস্ট। এবং হঠাৎ করে শনির সঙ্গে রাহুর অন্তর্দশা শুরু হওয়াতে এবং দ্বাদশ ভাবযুক্ত রাহু হওয়াতে এবং নবংশ চক্রেও কিন্তু রাহুর অবস্থান খুব খারাপ জায়গায়, যে কারণের জন্য আপনার কিন্তু এখন সাডেন আপনাদের ব্যবসায় লস্ট হচ্ছে এবং যাই ইনভেস্টমেন্ট করবেন লস হবে। এখন নেক্সট 2-2.5 বছর সময়টা কিন্তু খুব টাফ আপনার হাজব্যান্ডের জন্য বা ওনার ব্যবসার জন্য। সুতরাং এখন ওনার অন্তর্দশাটাকে ঠিক করাতে হবে, ঠিক রাহুর নেগেটিভ কুপ্রভাব থেকে ওনাকে বাঁচাতে হবে। তো আপনি তো আপনার মেয়ের ব্যাপারে এসেছিল না, আমি বলবো আপনাকে যে পারলে একবার আপনি আসুন আপনার হাজব্যান্ডের জন্মছক নিয়ে, কারণ আমাদের এখানে সময়টা খুব কম থাকে, সব কিছু বিস্তারিত বলা সম্ভব না। তো আপনি আসুন, তারপর আমি দেখছি কি করা যায়। এবারে মেলটা পড়ছি। ম্যাডাম হাই, হ্যালো, আমি প্রবাহিনী রায়, 19 বছর বয়স। আমি তাই ভাবছি হাইও লিখেছে হ্যালোও লিখেছে, বাচ্চা মেয়ে। ঠিক। প্রবাহিনী রায়, 19 বছর বয়স, জাস্ট আইএসসি পাস আউট, রেজাল্ট ভালোই করেছি। তবে মিউজিক আমার প্যাশন, আমি ফিউচারে মিউজিক নিয়েই পড়াশুনো করতে চাই এবং একজন ভালো ভোকাল আর্টিস্ট হতে চাই। রিয়েলিটি শোগুলোতেও পার্টিসিপেট করতে চাই। বাড়িতে খুব আপত্তি, বাট আমি খুব হেডস্ট্রং, আই এম উইলিং টু টেক দ্য রিস্ক। আমি এগোবো কি না জানার জন্য আপনাকে মেল করছি। জাস্ট নিড ইউর সাপোর্ট ম্যাম। ফরওয়ার্ডিং মাই বার্থ ডিটেলস। বর্ন অন 28/5/2005, টাইম 10 AM, সকাল 10টা, প্লেস কলকাতা। প্লিজ গাইড মি ম্যাম, উইল বি এভার গ্রেটফুল। অনলি মাই ফাদার ইজ উইথ মি, অল আদার্স আর নট রেসপেক্টিং মাই আইডিয়াস। হেল্প মি ম্যাম। প্রবাহিনী, তুমি তোমার হরোস্কোপে ডেট অফ বার্থ ডিটেলসটা পাঠিয়েছো। 28 মে 2005, ঠিক, শনিবারে তোমার জন্ম হয়েছিল, সকাল 10টা। তোমার লগ্ন হচ্ছে কর্কট এবং তোমার রাশি হচ্ছে মকর, শ্রবণা নক্ষত্র, দেবগণ। মেয়েটি প্রচন্ড অ্যাম্বিশাস, ওর কিন্তু বুধাদিত্য যোগ আছে। ও নাইস। ভাগ্য ভাব, কর্মভাব দুটোকেই বুধাদিত্য যোগ রিপ্রেজেন্ট করছে। একাদশে শুক্র, যদিও 28 ডিগ্রিতে, তবুও শুক্র কিন্তু একাদশে। চন্দ্র ভালো,
সুতরাং চন্দ্র রয়েছে চন্দ্রের নক্ষত্রে, সুতরাং ও একটি ইমাজিনেটিভ এবং সব কিছু নিয়ে একটু বেশি ভাবতে ভালোবাসে। তবে যেটা ওর প্রশ্ন যে ও একজন ভালো ভোকাল আর্টিস্ট হতে চাইছে, একজন ভালো সিঙ্গার হতে চাইছে, আমি বলবো প্রবাহিনী তোমার মধ্যে প্রচুর প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর প্রচুর কোয়ালিটি আছে এবং তোমার হরোস্কোপে তোমার একজন ভালো সিঙ্গার হওয়ারও কিন্তু যোগ আছে। একদম। তো আমি একটাই জিনিস বলবো যে তুমি খুব স্ট্রেস নাও, টেনশন করো এবং সব ব্যাপারে না ওর মধ্যে একটা জিনিস যে ও সব ব্যাপারে খুব ওভার থিঙ্কিং করে। প্রবাহিনীকে একটাই কথা বলা, তোমার একজন ভালো সিঙ্গার হওয়ার যোগ রয়েছে প্রবাহিনী, শুধুমাত্র চিন্তাটা কম করতে হবে, কনফিডেন্স রাখতে হবে এবং তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো। আশা করি ভবিষ্যতে একজন ভালো সিঙ্গার হিসাবে তুমি তোমার নাম উজ্জ্বল করবে। ভালো থেকো, আমার অনেক অনেক আশীর্বাদ রইল প্রবাহিনী। যাদের মেল এখন পড়া হলো না তারাও কোনোভাবে ডিমোটিভেটেড হবেন না, কারণ এটা তো জানি সত্যিই তো 4-5টার বেশি মেল পড়তে পারি না, কিন্তু ডক্টর সোহিনী শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করার রাস্তাটা কিন্তু সবসময়ই খোলা, সেটা চেম্বারই এসে হোক বা অনলাইন কনসালটেশনই হোক, এবং যে কোনো সময় উনি যে কোনো পরিস্থিতিতেই আমাদের সাহায্য করার জন্য আপনার আমার পাশে রয়েছেন। আর এইভাবে উনি সাহায্য করে চলেছেন প্রচুর মানুষকে। আসুন তাদের কোনো একজনের কথা শুনে নিই তাদের মুখ থেকে। নমস্কার, আমার নাম রূপক চক্রবর্তী, আমি কলকাতা থেকে আসছি। গত 6 বছর ধরে আমি শ্রী সোহিনী ম্যাডামের সঙ্গে যুক্ত। এখানে এসে আমি অনেক উপকার পেয়েছি। গত 2018 সালে যখন আমি প্রথম আসি, আমি জীবনের একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, বাট ওনার কাইন্ড সাজেশন দেওয়ার পরে আমার জীবনে অনেক কিছু চেঞ্জেস এসছে। আজ আমি বিদেশে একটি বড় ইউনিভার্সিটিতে এনরোল করতে পেরেছি এবং আমার মাস্টার্স ডিগ্রি সেটাকে আমি কন্টিনিউ করতে পারছি। আজ আমি আবার এসেছিলাম ওনাকে দেখাতে জীবনে আরও কিছু কঠিন সমস্যা নিয়ে, বাট ওনার সেই হাস্যমুখে উনি সেই সমস্যাগুলোকে আজ আমাকে একদম সমাধান করে দিলেন এবং আজ সেই সমাধানে আমি আজ খুবই তুষ্ট। কলকাতায় ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বার, সাউথ কলকাতায় 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দিল্লি, সিআর পার্ক, দুবাই, লন্ডন সব জায়গায় ওনার চেম্বার আছে। তাছাড়া রয়েছে, বারবার করে বলছি, অনলাইন কনসালটেশনের ব্যবস্থা। তাই কোনো চিন্তা নেই, শুধু নিজের সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ নিয়ে ওনার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করতে হবে। তারপরে হয় চেম্বারে এসে আপনারা অফলাইনে কনসালটেন্সি নেবেন অথবা অনলাইনে। আজকের মতন সময় শেষ, আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আবার দেখা হবে। ভালো থাকবেন।